যদি কোনো ইমার্জেন্সি থেকে এই এলাকা থেকে যাওয়া দরকার পড়ে তাহলে কিভাবে যাবে আপনি একটু চিন্তা করেন যাচ্ছে। যাওয়ার আগে মারা যাবে। ব্রিজ আছে মাগার ইন্ডিয়া, রাস্তা নেই। ওই দিক দিয়ে দেখেন যার একটা ব্রিজ আছে বাট রাস্তা নাই, ব্রিজের শেষে হচ্ছে নদী। আর একদম এরকম গাড়ি বুঝকাতে হয়েছে ভাই, এরকম হাওরের রাস্তা দিয়ে প্রথম যাইতেছি একবার বলছে ভাই আবার বলাই দিছে ভাই। হচ্ছে বাইক এলাকার মানুষ সবাই হচ্ছে আপনার এই নৌকা ফেরিটা দিয়ে হচ্ছে ওই পারে যায় সুনামগঞ্জ। আর এই হচ্ছে সেই সুনামগঞ্জের সুরমা নদীর উপর যে ব্রিজটা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। দীর্ঘদিন পর আমি আবারও ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাচ্ছি, কারণ আজকে যাচ্ছি আমরা সুনামগঞ্জ এবং সিলেটে। সিলেটের যতগুলো পর্যটন স্পট আছে আমরা সবগুলো এক্সপ্লোর করব, ধীরে ধীরে আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা আজ যাচ্ছি সিলেট শহরে, আগামীকালকে দেখা হচ্ছে শ্রীমঙ্গলে। বাইকে করে সিলেট যাব, তাও আবার ভাটি বাংলার রাজধানী মোহনগঞ্জ থেকে। আর এখন আছি আমরা ধনুবাসা ব্রিজের উপরে। এই নদীটা হচ্ছে আপনার ডিভাইড করে দিয়েছে দুটো উপজেলাকে, এদিক দিয়ে হচ্ছে ধনুবাসা উপজেলা আর নদীর ওই পারে হচ্ছে মোহনগঞ্জ উপজেলা। আর আমাদের বাইক সাথে যাইতেছে প্রীতম ভাই, আমাদের গাড়ি বুঝতা। তো চলেন এখন হচ্ছে আমরা আর বেশি লেট না করে বের হয়ে পড়ি, অ্যান্ড যেতে যেতে আপনাদেরকে দেখাবো আমাদের বাকি জার্নিগুলো। আমরা মোহনগঞ্জ থেকে বের হয়েছিলাম 12টার দিকে, তারপর গাড়ির কিছু কাজ করাইছি আর এখন হচ্ছে আমরা একদম রওনা দিয়ে দিছি। আমাদের সাথে আরো একটা বাইক যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওরা হচ্ছে যাইতে পারে নাই, কারণ যে যাইবো ওর আব্বু একটু অসুস্থ থাকার কারণে। এখন হচ্ছে আমরা দুইজনেই এভাবে রওনা দিয়েছি সিলেটের উদ্দেশ্যে। আজকে হচ্ছে ধর্মবাসা গরুর বাজার থাকার কারণে আমরা বের হয়ে একটা জ্যামের মধ্যে পড়ে গেলাম, মোটামুটি বড় একটা জ্যাম। আর গরুর বাজার থাকার কারণে সামনে যেহেতু কোরবানির, সেজন্য হচ্ছে অনেক গাড়ি ঘোড়া আসতে থাকি গরু নিয়ে। যাওয়ার প্রথমে একটা জ্যামে পড়ে গেলাম। যাওয়ার রাস্তাটা দেখেন, জাস্ট ব্রিজটা কি পরিমাণ সরু একটা ব্রিজ, একটা নদী। বাইরে ভাই একটা ভ্রমণ হচ্ছে কি পরিমাণ, মানে কত ধরনের রাস্তা পার হইতে হয় এটা যারা ভ্রমণে বের হয় তারাই জানে। আমরা জাস্ট দেখেন এখন যে যাইতেছি রাস্তাটা কি পরিমাণ ভাঙা। এই মুহূর্তে আমরা আছি মহদীপুর বাজার, ধর্মবাসা উপজেলা, সুনামগঞ্জ জেলায়। রাস্তাটা ভাই খুবই বাজে একদম। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একটা আনসিন বাংলাদেশ, মানে আমরা কিভাবে যাই, কত কিলোমিটার রাস্তা পার হই, কত ঘন্টা লাগে, সেই সাথে রাস্তার সৌন্দর্য এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো। প্রায় অনেকক্ষণ একটা ভাঙা রাস্তা পার হওয়ার পর এখন মোটামুটি একটা ভালো রাস্তা পাইছে। এটাই হচ্ছে ভাই ভ্রমণের আসল মজা, মানে আপনি একটা জায়গায় যাবেন বাট কত ধরনের রাস্তা পার হয়ে আপনাকে যাইতে হবে। তবে হাওরে পানি চলে আসার কারণে অনেকেরই হচ্ছে আপনার ধান ক্ষেতগুলো যেগুলো আছে, ধান একদম পানির নিচে চলে গেছে। বাংলাদেশে প্রায় অনেক হাজার হাজার কৃষকেরই ক্ষতির সম্মুখীন হয়েছে এই বছর, মানে অনেক ধান ক্ষেত হচ্ছে পানির নিচে একদম চলে গেছে। আপনারা দেখেন একদমই গ্রামীণ একটা রাস্তা দিয়ে দেখেছি, তার দুই পাশে হচ্ছে বাড়ি ঘর, মাঝখানে হচ্ছে এরকম একটা ছোট রাস্তা, গ্রামীণ একটা রাস্তা দিয়ে আমরা দেখেছি। ব্রিজ আছে মাগার ইন্ডিয়া, রাস্তা নেই। ওই দিক দিয়ে দেখেন যার একটা ব্রিজ আছে বাট রাস্তা নাই, ব্রিজের শেষে হচ্ছে নদী। আর এই দিক দিয়ে মানুষ ঘুরে যাইতেছে। রাস্তার অবস্থা খুবই ভাবছে একদম রাস্তাটা, বৃষ্টি হওয়ার কারণে তারা কাদা হয়ে গেছে। রাস্তার অবস্থা আপনি দেখেন কি পরিমাণ বাজে। এখন যদি কোনো ইমার্জেন্সি থেকে এই এলাকা থেকে যাওয়া দরকার পড়ে তাহলে কিভাবে যাবে আপনি একটু চিন্তা করেন যাচ্ছে। যাওয়ার আগে মারা যাবে। যাওয়ার আগে এই অবস্থা খারাপ হয়ে যাবে। একটা রোগী যদি যাইতে চাই এলাকা থেকে কিভাবে যাবে? আমরা বাইক নিয়ে আসার কারণে যাইতে পারতেছি, তাও অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখো অবস্থা, এই যে দেখেন জাস্ট রাস্তার অবস্থাটা আপনি দেখেন। এই আন কেমনে যায়? এদিকে একটা নদী, সামনে তো রাস্তা আমাদের আটকে ফেলছে। দেখি কোন দিক দিয়ে যাবো ভাই? বাড়ির উপর দিয়ে নাকি? আর আপনারা দেখবো, সমস্যা নাই। রাস্তার এই অবস্থা কে বডি তো লাগা যায়, দুইটা ইট দিলে উঠে যাইতে দেখতে পরে নি ভাই, আপনার কারণে হইছে। লাইক দিয়ে গাড়িটা তুললে তুমি বডি লেগে যাবো। পুরো রাস্তার অবস্থা আর একদম এরকম গাড়ি বুঝকাতে হয়েছে ভাই।
শুধু ধাক্কা দাও। উঠছে উঠছে। কোন দিক দিয়ে যাওয়ার প্ল্যান আর কোন দিক দিয়ে যাইতেছি। দেখতে পাচ্ছি ধানগুলো একদম নষ্ট হয়ে গেছে আপনার পানি আসার কারণে, পানি নিচে ধানগুলো চলে গেছে, পোলা কেটে গেছে, প্রায় অনেক ধানই নষ্ট হয়ে গেছে এই এলাকার মানুষজনের। আমরা একটা জিনিস ভয়ে আছি, কারণ আমাদের যে রুট প্ল্যানটা আছে এখন হচ্ছে বর্ষাকাল, মানে হাওরে তো পানি ঢোকা শুরু করছে। এখন যদি ওই রাস্তার মধ্যে পানি চলে আসে তাহলে আমাদের যাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে, এই ভয়ে আছি। তো সামনে যাই দেখি আমাদের রাস্তার মধ্যে পানি ঢুকছে কিনা। মানে এরকম হাওরের রাস্তা দিয়ে প্রথম যাইতেছি গেছে, আমাদের হচ্ছে রেনকোটটা পরে গেছে, আবার নামতে হইব ভাই। আগে এটা পরে যাবো, দেখো আমাদের হচ্ছে রেনকোটের কাপড়টা পিছলা হওয়ার কারণে আপনার পরে গেছে একদম। কি অবস্থা কাকা, ভালো আছেন? এই তো ধান কি নষ্ট হয়ে গেছে? আহারে ক্ষতি হয়েছে অনেক। হ্যাঁ, আর জায়গাটা অনেক সুন্দর আছে, একটু দেখেন পানি এসে পড়ছে। ভাই তুমি আমার একবার বলছে ভাই, আবার বেলায় দিতে ভাই। আমি নিতে ভাই, আমি নিবো না, তুমি যাও জায়গা। মানে এটা কোনো কথা? এটা পড়ছে তোমার দোষে, আমি কিছু কমু না ভাই। আমার রেনকোট ছিড়ছে না, তুমি যেন এই ব্যাগটা পালাইলা এমনটা অবস্থার সাথে এরকম একটা খোলা হাওরের মাঝখানে দাঁড়াইছে। একদম কিন্তু পানি আইসা পড়ছে একদম রাস্তার কাছাকাছি, আর কিছুদিন পরে এই রাস্তাটা একদম ডুবে যাবে, দুই দিক দিয়ে পানি চলে আসবে। আর এই রাস্তাটা সর্বোচ্চ আর 1 সপ্তাহ লাগবে ডুবতে, দুই দিক দিয়ে হচ্ছে পানি চলে আসছে। আমরা হচ্ছে এখন একটু এখানে রেস্ট নিব, কারণ ভাই যে পরিমাণ ভাঙা রাস্তা পার হয়ে আসছি একদম কোমর টোমর আমার অবস্থা খারাপ। আর এই রাস্তাটা একটু ভালো লাগছে, মানে জায়গাটা অনেক সুন্দর, যার জন্য হচ্ছে আমরা একটু দাঁড়াইলাম। ভাই কোমরের কি অবস্থা? শেষ। আমার অবস্থা একদম শেষ ভাই। আমি এই রোডটার মধ্যে বসেছিলাম, আমরা এখন রওনা দিই, প্রায় অনেকটা পথ আমাদের যাইতে হবে। যত বেশি ভ্রমণ করবেন তত বেশি দেখবেন, তত বেশি শিখবেন। ভাই বৃষ্টি পড়তেছে, এরকম একটা হাওরের মাঝখান দিয়ে যাইতেছি। আমরা এই মুহূর্তে যে গ্রামটা বাড়ি দিয়েছি এটার নাম হচ্ছে আপনার রাজাপুর। সবাই হচ্ছে এখানে কৃষিকাজের সাথে জড়িত আর কি, বেশিরভাগ মানুষ। দাদু ভালো আছো? রাস্তার মধ্যে ধান শুকানো শুরু করে দিচ্ছে। ব্রিজগুলো আছে করছি, একটু ইয়ে করে দিলি তো। একদম দেখেন ব্রিজ থেকে নিচে রাস্তাটা কতটা নামা। রাস্তাটা কতটা ভয়ঙ্কর আপনি জাস্ট একটু দেখেন। এখন যদি চালানোর ক্ষেত্রে একটু বের হয় তাহলে একদম পড়ে যেতে হবে আমাদের। মাটির রাস্তা, বৃষ্টি হওয়ার কারণে অনেক পিচ্ছিল হয়ে আছে, যদি বাইক স্লিপ কাটে তাহলে ভাই অবস্থা শেষ। আমাদেরকে হচ্ছে অনেকটা ফেরি পার হইতে হবে, আর ফেরিঘাটের নাম হচ্ছে মুক্তারপুর ফেরিঘাট। এখানে হচ্ছে বাইক এলাকার মানুষ সবাই হচ্ছে আপনার এই নৌকা ফেরিটা দিয়ে হচ্ছে ওই পারে যায়। বাইকের জন্য 30 টাকা আর মানুষ 10 টাকা না? আচ্ছা আচ্ছা, বাইকের জন্য 30 টাকা। বাট আরেকটা ফেরি থাকলে হচ্ছে ভালো হইতো, তাহলে এখানে মানুষের অপেক্ষা করা লাগতো না, একটা নৌকা আসতো আর একটা নৌকা যাইতো। মানে চলে নিছে গা ছিল, যেতে পারবো ওই দিক দিয়ে? নদীর পারে হচ্ছে দোকান, একটা ফেরিঘাট, আর ওই দিক দিয়ে হচ্ছে ফেরিঘাট। আমরা মাত্র এই নদীটা পারে আসলাম ভাই। রাস্তা গাইজ আমরা এখন আছি
কি বলে জানি জায়গাটারে? জায়গাটা কি বলে? রাজাপুরে তো ফেরিঘাট নাকি? না না না, মুক্তারপুর সরি, মুক্তারপুর ফেরিঘাটে। আমরা এখন মুক্তারপুর থেকে রওনা যাবো। করে মানে একদম মানে কি বলে কাঁচা রাস্তা, কাঁচা সর্বনিম্ন কাঁচা এই রাস্তাটা দিয়ে মনে করেন সকালবেলা যে বৃষ্টি হইছে মানে মানুষ যাইতে পারে না। এখন হালকা একটু শুকাইছে, দেখি কতটুকু যাওয়া যায় রিস্ক নিয়ে। যেহেতু আসছি আমাদের যাইতেই হবে, যাইতে হবে risk নেওয়া ইনশাআল্লাহ। কোনো ব্যাপার না, আমাদের এবার রিস্ক আছে আপনার- জীবনে অনেক। এক্সট্রিম লেভেলে পাগলামি অনেক করতে হবে। দূর পাড়ি দিতে হবে, দোয়া করবেন আমাদের জন্য সবাই। হ্যাঁ, এটাই আপনারা একটু দোয়া করবেন যাতে আমরা সাবধানে ভালোভাবে পৌঁছাতে পারি। একদম নদীর পার গেছে আমরা দেখতেছি। একদম কৃষিকাজের সাথে জড়িত সবাই পানির নিচ থেকে একদম সম্পর্ক। এখানে একদম টান পানির নিচে পড়ে গেছে মানুষ। মানে ভাই কৃষকে জানে যে ফসল ফলাইতে কতটুকু কষ্ট হয়, তারপর যদি এভাবে এটা হয়ে যায়, এটা কিছু করার নাই, মানুষের কিছু করার নাই, আল্লাহর তরফ থেকে হচ্ছে এটা। তাদের হচ্ছে অনেকেরই অনেক ক্ষতি হয়ে গেছে, যেহেতু তাদের একটা ফসল অনেক কষ্ট করে সারা বছর এই ফসলটার জন্যই অনেকে হয়তো ভাই ফসলটা তুলতে পারে না। আমাদের বাংলাদেশ কিন্তু ভাই অনেক বেশি সুন্দর, আর সেটা দেখতে হলে আপনাকে ভ্রমণ করতে হবে। এখন সুন্দর জায়গা বলতে যে আপনাকে কক্সবাজার, বান্দরবান বা সাজেক যাইতে হবে, বিষয়টা কিন্তু এমনও না। বাংলাদেশে অনেক বেশি রো জায়গা আছে, আর আপনি এই রো জায়গাগুলো ভ্রমণ করলে মানে আসল যে খাঁটি একটা গল্প ওইটা আপনি উপলব্ধি করতে পারবেন। ঠিক তেমনই আমরা যদি সেরকম একটা জায়গা দিয়ে, এটা কোনো ফেমাস জায়গা না, বাট এটাতে অরিজিনালি একটা গল্প পাবেন আপনি। আর এরকম জায়গা আপনি অন্য কারো ভিডিও তো দেখছেন কিনা এটা আমি জানি না। দেখেন আমরা কিরকম মানে আমরা আপনাদেরকে এই ভিডিওতে একদম রিয়েল গল্পটাই তুলে ধরতেছি, আমরা কিভাবে যাইতেছি, কি কি সম্মুখীন হইতেছি সবকিছু। অলরেডি হচ্ছে আমরা 2টা ফেরি পার হয়ে আসছি, আর এখন হচ্ছে 2 নম্বর ফেরিটা পার হইতেছি। এটা হচ্ছে গোলাপপুর আর সামনে একটা হচ্ছে আপনার লালপুর। কাহিনী হচ্ছে আমাদেরকে আরো 2টা ফেরি পার হইতে হবে শেষ পর্যন্ত যাইতে। হচ্ছে জামালগঞ্জ থানা, আর এদিক দিয়ে আপনারা দেখেন নদীটা কত শত শত ছোট বড় নৌকা আছে, হাউস বোট আছে, যেগুলো আপনার কিছুদিন পরে টাঙ্গর হাওরে নিয়ে যাবে। আমরা হচ্ছে প্রায় অনেকক্ষণ বাইক রাইড করে আসার পর এখন আসছি আমরা জামালগঞ্জ উপজেলায়। এখানে একটা নদীর পাড়ে বসলাম একটা পার্কের ভিতরে, জাস্ট দেখেন কি সুন্দর। আর এখন হচ্ছে আমরা এখান থেকে কিছুটা নাস্তা করে নিব। ফেরি আছে আবার? ও আমরা ভাবছিলাম এখন একটু এখানে দাঁড়ায় ফ্রেন্ডা নিয়ে খাই গলাটা একটু ভিজাই নিবো আর কি। আর এরকম একটা পার্কের ভিতরে, অনেক সুন্দর পার্কটা। আর এখানে হচ্ছে আপনার হাউস বোট রেডি করতেছে, যেগুলো কিছুদিন পরে টাঙ্গর হাওড়ে যাবে। ভাই কি অবস্থা বাইক চালায়? আর এরকম জোস একটা ওয়েদার, আপনি জাস্ট বিকালবেলা এখানে বসে থেকে এই সুন্দর নদীটা দেখতে পারবেন। আমরা আছি জামালগঞ্জের কি জানি শাসনা বাজার। এটা হচ্ছে গিয়ে জামালগঞ্জের শাসনা বাজার। এখানে এসে আমরা ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিচ্ছি, তারপর আমরা এখান থেকে রওনা করবো আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে। আর এই হচ্ছে গিয়ে দোকান, এখানে অনেক ঠান্ডা শরবত পাওয়া যায়। আমরা জামালগঞ্জ থেকে সুরমা নদীটা পার হয়ে এখন আছি শাসনা বাজারে, আর এখন এখানে বসে শরবত খেয়েছি। আমরা সুরমা নদী পার হয়ে শাসনা বাজারে একটু বসছিলাম রেস্ট নেওয়ার জন্য, আর এখন হচ্ছে আমরা আবার শাসনা বাজার থেকে রওনা দিয়েছি সুনামগঞ্জ যাওয়ার জন্য। ভাই এতক্ষণ ভাঙা রাস্তা দিয়ে আসার পর আমরা এখন এরকম একটা জায়গা পাইছি, জাস্ট আপনি দেখেন রাস্তাটা কত সুন্দর, যার জন্য হচ্ছে আমরা এখানে বাইক দাঁড়াইছি, মানে বাইকটা নিয়ে দাঁড়াইছি। আর সেই সাথে অনেক বেশি বাতাস আসতেছে, কখন কোন জানি বৃষ্টি এসে পড়ে আল্লাহ জানে। একটু রেস্ট নিতেছি বাইরে, ভাই একদম কোমর চমর অবস্থা খারাপ হয়ে গেছে, রাস্তা যে পরিমাণ ভাঙা ছিল আপনারা তো দেখছেনই। আর এই ভিডিওটা মনে হয় সুনামগঞ্জ পর্যন্ত যাবো, তারপর হচ্ছে শেষ করে দিব, কারণ সুনামগঞ্জ থেকে সিলেটের অনেকটা দূরে। আর সম্পূর্ণ যাত্রাটা যদি আমরা এক ভিডিওতে দেখাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, যার জন্য হচ্ছে আমরা পার্ট পার্ট করে দিব। জাস্ট কি সুন্দর ভিউটা। এখন হচ্ছে আমি বাইক রাইড করব প্রায় মোহনগঞ্জ থেকে প্রীতম ভাই কত কিলো 51 কিলোমিটার রাইড করে আসছে। যেই পরিমাণ ভাঙা রাস্তা ছিল ভাই একদম অবস্থা খারাপ, আর যার জন্য হচ্ছে এখন আমি একটু বাইক রাইড করে সুনামগঞ্জ পর্যন্ত যাবো। আপনাদের সাথে সরাসরি দেখা হচ্ছে একদম ভাই মোটামুটি বাড়ি, এতটা ভালো বাড়ি না, সুনামগঞ্জ পর্যন্ত গিয়ে দেখা হবে। আর এর মাঝে আপনারা কিছু ভিউ দেখতে পারবেন। এরকম রাস্তা দিয়ে আমরা শুরু করি আপাতত। আমরা এখন প্রো রাইডারের পিছনে আছি। প্রো রাইডার ভাই সামনে গাড়ি চালান ভাই, মানে আমি মানে উঠার পরে বুক আমার কাঁপতেছে আগে থেকেই। আমি ভাই মোটামুটি প্রো রাইডার ভাই খুব ভালো চালাইতে পারে, আমি আছি ভাইয়ের পিছনে। চলো ঘুরি বাংলাদেশ।
এন্ড গাইস ফাইনালি আমরা চলে আসলাম সুনামগঞ্জ, আর এই হচ্ছে সেই সুনামগঞ্জের সুরমা নদীর উপর যে ব্রিজটা, যার নাম হচ্ছে আব্দুল জহর সেতু সুনামগঞ্জ। জাস্ট দেখেন কত সুন্দর ভিউ। এন্ড গাইস আজকের ভিডিওটা হচ্ছে আমরা সুনামগঞ্জে শেষ করে দিই। সুনামগঞ্জ থেকে কে কে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ।